প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের সমস্যা জোড়াই কাজ 1 পৃষ্ঠা 105 x² - 5x + 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার শুরুতেই আমরা এটা এক চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি, তাহলে আমরা এটা লিখে নিচ্ছি x² - 5x + 6। এখন আগের মতো আমি রাফ দেখাচ্ছি। x² এর সহগ হচ্ছে 1 আর x বিহীন রাশি হলো 6। এটা আমি গুণ করেছি, কিন্তু গুণফল বের করব না। এটা 1, এটাকে আবার লেখো 3 × 2। তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি 3 × 2। একটু খেয়াল করলে দেখো, এই 3 আর 2 যোগ অথবা বিয়োগ করলে 5 হতে হবে। আমরা দেখতেছি 3 আর 2 যোগ করলে 5 হয়, কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তাহলে দ্বিতীয়টা আমাদের গ্রহণযোগ্য না। আমরা তাহলে এখন লিখতে পারবো 3 এর সাথে x নিয়ে নিই, 2 এর সাথে x নিয়ে নিই। এখানে চিহ্নটা মাইনাস আছে, তাই দুইটার আগেই আমরা মাইনাস দিয়ে নিলাম। তাহলে এটাই আমাদের মাঝখানের পদটাকে ভাঙার পরে যে পদটা আমরা পাচ্ছি। তাহলে এখানে যে 5x আছে, ওই 5x এর পরিবর্তে আমি এখন লিখে দিতে পারি x² - 3x - 2x + 6। এখন দেখো, আমাদের এখানে যে তিনটা পদ ছিল, তিনটা পদ ভাঙার পরে 4টে হয়ে গেছে। এই 4টার মধ্যে প্রথমটা শেষেটা প্লাস আর মাঝখানে দুটো মাইনাস, অর্থাৎ আমাদের দুইটা টার্ম প্লাস হয়েছে, দুইটা টার্ম মাইনাস হয়েছে। তার মানে আমাদের অঙ্ক সঠিক। প্রথম দুইটা থেকে যদি আমরা x কমন নিই, তাহলে লিখতে পারবো x - 3। শেষের দুইটা থেকে আমি কমন নেব 2। এখানে মাইনাস আছে, তাই মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে পরে এই যে এর পরের চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে এটা হলো, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? প্রথম দুইটা থেকে x কমন নেওয়ার ফলে পেলাম x - 3। দ্বিতীয় দুইটা থেকে -2 কমন নেওয়ার ফলে পেলাম x - 3। এখন যদি আমরা এই x - 3 আর x - 3 থেকে একটা কমন রাখি, তাহলে লিখলাম x - 3। পরবর্তীতে আমাদের যেটা থাকে, এখানে x আছে, এখানে -2 আছে, তাহলে আমি বাকিটা x - 2 ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি, এবং এটাই আমাদের অ্যান্সার। আমি আবারও ব্যাখ্যা করতেছি। x² - 5x + 6, এই x² এর সাথে আছে 1, এটা 6, তাই 1 × 6 লিখলাম। 6কে আবার ভাঙলাম 3 × 2। এই তিনটে উৎপাদককে দুইটা উৎপাদকে বানিয়ে নিলাম, অর্থাৎ একটা 3 হলো আর একটা 2 হলো। এখন আমার কথা হলো যে এই 3 আর 2 যোগ করলেই তো হয়ে যাচ্ছে 5, তাই আমি 3 এর সাথে একটা x নিলাম, 2 এর সাথে x নিলাম, এবং 5 এর আগে যেহেতু মাইনাস আছে, তাই আমি দুটোর আগেই এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছি। এখন এই 5x এর পরিবর্তে আমি এখানে -3x - 2x লিখেছি। এখন প্রথম দুটো থেকে আমি x কমন নিলে পেয়েছি x - 3, দ্বিতীয় দুটো থেকে -2 কমন নিলে পেয়েছে x - 3। এবার x - 3 এবং x - 3 থেকে আমি দুটো থেকে একটা কমন নিয়ে নিলাম x - 3, আর বাকিটা আমার থাকলো x - 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার।